আসছে। রোহিণীকে কি দরকার বুঝলাম না তো। আসলে আমি যে কথাটা বলতে চাই সেটা রোহিণী দিদির সামনেই বলতে চাই, দরকার আছে। তাহলে তোমরা এখন যাও, আমি পরে আবার ডেকে নেবো, কেমন? কি হলো বাবা, হঠাৎ আমাকে এখানে ডেকে পাঠালে কেন? আমি ডেকেছি রোহিণী দিদি, একটা কথা বলার ছিল। তাহলে এবার আমি বলি, এই টেকজি গ্লোবালে আমাকে সাহায্য করার জন্য বাবা গ্রেট বেঙ্গল ক্যাটারারের পক্ষ থেকে আমি মন্দারকে চাইছি। এবার তোমরা বলো, মানে তোমাদের মতামত জানাও। রোহিণী দিদি তুমিও বলো তুমি রাজি কিনা, বা তোমরা সবাই রাজি কিনা। মন্দার, মন্দার কি পারবে অফিসের ক্যান্টিন সামলাতে? আরে এইসব ফুলগুলো এত উপরে লাগালো কে? এই মন্দারের 4 বন্ধু এসেছে, ওরাই তো ভারী ভারী জিনিসগুলো বয়ে নিয়ে যাওয়া সব ওরাই করেছে। কি বাবা, তোমার কি মত? পারবে পারবে। এই তো সেদিন ওই অ্যানিভার্সারির ইভেন্টটা, মন্দা না থাকলে তো শ্যামলী সামলাতেই পারতো না। পারবে, তবে ভয় হচ্ছে ওই সাঙ্গ পাঙ্গদের, বন্ধু বান্ধবদের যা ছিড়ি। থাকো কোথায়? ওদের আবার না অফিসে ঢোকায়, তাই ওকে সামলানোটা কিন্তু একটা বড় কাজ। বড় দাদু, তুমি একদম চিন্তা করবে না, মন্দারকে বকে ধমকে আমি ঠিক সামনে নেব। আর তাছাড়া এখন মন্দারের মতো ডাকাবুকো একটা মানুষকে আমার খুব দরকার। এই মুহূর্তে স্যার নেই, আর বৌদিদিও অসুস্থ। মন্দারের মতো শক্ত সামর্থ্য একজন বিশ্বাসী লোককে আমার খুব দরকার বড় দাদু। সেটা ঠিক, কিন্তু ও কি কাজটা করবে? কি রাজি হবে এতক্ষণ ধরে একটা অফিসে বসে থাকা? সেই জন্যই তো আমি রোহিণী দিদিকে ডেকেছি। এই দায়িত্বটা আমি রোহিণী দিদিকে দিলাম। কি গো রোহিণী দিদি, পারবে না মন্দারকে রাজি করাতে? তুমি যে আমার কত বড় উপকার করলে তুমি নিজেও জানো না। আমি কদিন ধরেই না চিন্তায় চিন্তায় মরে যাচ্ছিলাম যে কি করে আমি মন্দারকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবো, কি করে ও সৎপথে রোজগার করবে। যে একবার গুন্ডা বলে পরিচিত, তাকে কেই বা চাকরি দেবে? একমাত্র উপায় ছিল আমাদের এই কোম্পানিতে ওকে চাকরি দেওয়া। কিন্তু লজ্জায় না আমি বাবাকে কিছু বলতেই পারছিলাম না। আর আজ তুমি বলে দিলে, তুমি মন্দারকে একটা এত বড় সুযোগ করে দিলে। শ্যামলিয়া, থ্যাংক ইউ সো মাচ। আমি সারাটা জীবন তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এইভাবে কেন বলছো রোহিণী দিদি? এইভাবে বলো না। আমরা তো একে অপরকে কথা দিয়েছি, নিজেদের ভালোবাসা রক্ষার লড়াইয়ে আমরা একে অপরের পাশে থাকবো, সঙ্গে থাকবো। আর তাছাড়া তুমি তো আমার বোন, আমার বোনের ভালোবাসা যাতে পরিণতি পায় সেটা দিদি হয়ে আমি দেখবো না? তুমি কোন ধাতু দিয়ে করা গো শ্যামলী? তোমার নিজের এই অবস্থা, তার মধ্যে তুমি আমার কথা ভাবছো? তুমি তো বলেছো তুমি আমার পাশে থাকবে। তোমরা সবাই আমার পাশে থাকলে আমি জানি স্যার একদিন আমার জীবনে ঠিক ফিরে আসবে। যাকে বাদ দাও তো বাদ দাও, কাল থেকে নতুন কাজ শুরু, নতুন যাত্রা শুরু। আর তুমি এখন যাও, গিয়ে মন্দার পাগলাটাকে রাজি করাও, দেখো কি বলে। ওকে নিয়ে কাল সকালেই আমি টেকজি গ্লোবালের অফিসে যাব। আর কালকে আমার জীবনে খুব বড় একটা দিন। কালকে থেকেই স্যারকে ছেড়ে আমার নতুন পথ চলা শুরু। লাগবে রে, আমরা কি ঢুকে গেছি সল্টলেক? তুই একবার ম্যাপটা খুলে দেখ না, সল্টলেকের রাস্তা যেরকম ঘোরানো পেঁচানো না, চিনতে পারাটা খুব মুশকিল। ঠিক বলেছিস, ম্যাপটা একবার খুলি। ওই অফিসের নামটা কি?
টেকজি গ্লোবাল। টেকজি গ্লোবাল। আমার একদম অফিসের সামনে গিয়ে নামবো বল। হ্যাঁ হ্যাঁ। এই শ্যামলি, রাস্তাটা অনেক বুঝতে পারছি না, মানে আমি তো এখানকার রাস্তার নাম ফাম জানি না। দেখ তো কোন দিকে বলছে। হ্যাঁ হ্যাঁ, অনন্দা। আমি অন দা ওয়ে, অন দা ওয়ে। আমার মনে হচ্ছে আমরা ঠিক রাস্তাতেই যাচ্ছি মন্দার। সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে। সোজা গিয়ে বাঁ দিকে না? হ্যাঁ, এবার দাদা আপনি না সোজা নিয়ে যাবেন, সোজা গিয়ে বাঁ দিকে। সোজা গিয়ে বাঁ দিকে। হ্যাঁ সোজা চলুন, সোজা সোজা।